বাঙালি মানেই আড্ডা, আর আড্ডার সাথে শেষ পাতে মিষ্টি, আর রাতে একটু দেরি করে ভুরিভোজ। এটা আমাদের সংস্কৃতির প্রায় অবিচ্ছেদ্য একটি অংশ। কিন্তু যখন আপনার সঙ্গী হয় ডায়াবেটিস, তখন এই জীবনযাত্রায় কিছুটা লাগাম টানা প্রয়োজন হয়ে পড়ে। আমরা সারাদিন কি খাচ্ছি বা কতটা হাঁটাহাঁটি করছি তা নিয়ে চিন্তিত থাকলেও রাতের ঘুমের আগের সময়টা অনেক সময় অবহেলা করি। অথচ চিকিৎসকদের মতে রাতে শোবার আগের কয়েক ঘন্টার অভ্যাস আপনার পরের দিনের ব্লাড সুগার লেভেল নির্ধারণ করে দিতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন কিছু বেড টাইম হ্যাবিটস বা শোবার আগের অভ্যেস নিয়ে, যা একজন ডায়াবেটিক রোগীর জন্য রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ম্যাজিকের মতো কাজ করতে পারে। ডিনারের সময় এবং খাবারের ধরন। আমাদের বাঙালিদের মধ্যে একটা সাধারণ প্রবণতা হলো রাত 10টা বা 11টার দিকে ডিনার করা। ডায়াবেটিস থাকলে এই অভ্যাসটা সবার আগে পরিবর্তন করতে হবে। আগেভাগে খাওয়া। ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে রাতের খাবার সেরে ফেলুন। এতে শরীর খাবার হজম করার এবং ইনসুলিন সঠিকভাবে ব্যবহার করার পর্যাপ্ত সময় পায়। কার্বোহাইড্রেটের লাগাম। রাতে অতিরিক্ত ভাত বা লুচি এড়িয়ে চলুন। তার বদলে আটার রুটি, ওটস কিংবা ডালিয়া বেছে নিতে পারেন। সাথে প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি এবং প্রোটিন হিসেবে মাছ বা চর্বিহীন মাংস রাখুন। ফাইবারযুক্ত খাবার। ফাইবার রক্তে চিনির শোষণ ধীর করে দেয়, ফলে হঠাৎ করে সুগার বেড়ে যাওয়ার ভয়টা থাকে না। শতপা বা রাতের ছোট হাঁটা। খাওয়ার পরপরই বিছানায় গা এলিয়ে দেওয়াটা ডায়াবেটিক্স পেশেন্টদের জন্য সব থেকে ক্ষতিকারক। বাঙালি ঐতিহ্যে শতপা বা খাওয়ার পর 100 পা হাঁটার একটি কথা আছে, যা বৈজ্ঞানিকভাবে অত্যন্ত কার্যকর। রাতের খাবারের 15 থেকে 20 মিনিট পর হালকা গতিতে 10 থেকে 15 মিনিট হাঁটুন। এটি আপনার পেশিকে রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করতে সাহায্য করে এবং ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়। এতে রাতের বেলা ব্লাড সুগার স্থিতিশীল থাকে। পায়ের যত্ন বা ফুট কেয়ার। ডায়াবেটিস রোগীদের স্নায়ুর সমস্যা হওয়ার ঝুঁকি থাকে, যার ফলে পায়ে ছোটখাটো চোট লাগলেও বোঝা যায় না। তাই ঘুমানোর আগে প্রতিদিন নিচের কাজগুলি করুন। হালকা গরম জল বা মৃদু সাবান দিয়ে পাটা ভালো করে ধুয়ে নিন। পা ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে আঙুলের ফাঁকগুলো ভালো করে মুছে শুকিয়ে নিন। ভেজা থাকলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। পায়ে কোনো কাটা, ফোসকা বা লালচে ভাব আছে কিনা তা ভালো করে পরীক্ষা করুন। ময়েশ্চারাইজার ব্যবহার করুন, তবে আঙুলের ফাঁকে দেবেন না। রাতে হাইপোগ্লাইসেমিয়া প্রতিরোধ। অনেক সময় রাতে হঠাৎ সুগার কমে যেতে পারে, যাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। এটি এড়াতে ঘুমের আগে খুব সামান্য হেলদি স্ন্যাক্স নেওয়া যেতে পারে, যেমন এক মুঠো আমন্ড, আখরোট বা 1 গ্লাস চিনি ছাড়া হালকা গরম দুধ। বাদামে থাকে হেলদি ফ্যাট এবং প্রোটিন রাতের শর্করার মাত্রাকে হঠাৎ পড়তে দেয় না। তবে এটি করার আগে অবশ্যই আপনার সুগারের লেভেল এবং ডাক্তারের পরামর্শ বুঝে নেবেন। পর্যাপ্ত এবং গভীর ঘুম। একজন ডায়াবেটিক রোগীর জন্য 7 থেকে 8 ঘন্টার নিরবিচ্ছিন্ন ঘুম অপরিহার্য। ঘুমের অভাব শরীরে কর্টিসল হরমোন বা স্ট্রেস হরমোনকে বাড়িয়ে দেয়, যা সরাসরি ইনসুলিনের কাজে বাধা দেয় এবং সুগারের লেভেলকে বাড়িয়ে দেয়। এটার জন্য আমরা কিছু জিনিস করতে পারি। ডিজিটাল ডিটক্স। ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভি বন্ধ করুন। স্ক্রিনের নীল আলো আপনার ঘুমের হরমোন মেলাটোনিন উৎপাদনে বাধা দেয়, তাই ঘুম আসতে অনেক দেরি হয়। মন শান্ত রাখা। ঘুমানোর আগে হালকা কোনো বই পড়া বা মেডিটেশন করা অত্যন্ত উপকারী। জল খাওয়ার ভারসাম্য। শরীর হাইড্রেট রাখা জরুরি, তবে রাতের ঘুমানোর ঠিক আগে বেশি জল খাবেন না। এতে বারবার প্রস্রাবের চাপে ঘুম ভেঙে যেতে পারে। বারবার ঘুম ভাঙলে শরীরে মেটাবলিজম ব্যাহত হয়, যা সুগারের লেভেলের ওপর প্রভাব ফেলে। সন্ধ্যার পর থেকেই ধীরে ধীরে জল খাওয়ার পরিমাণ কমিয়ে আনুন। বিশেষ কিছু টিপস। বিকেলে বা সন্ধ্যায় চিনি দেওয়া চা বা বিস্কুট খাওয়ার অভ্যাসটা ত্যাগ করুন। এর বদলে লিকার চা বা গ্রিন টি এবং সামান্য ভেজানো ছোলা বা বাদাম খেতে পারেন। ডিনারের পরেই অনেকেই একটু মিষ্টি বা দই খাওয়ার ইচ্ছে হয়। ডায়াবেটিস থাকলে এটি কঠোরভাবে এড়িয়ে চলুন। খুব ইচ্ছে করলে টক দই খেতে পারেন। ডায়াবেটিস কোনো অভিশাপ নয়, বরং এটি একটি সুশৃঙ্খল জীবনযাপনের সংকেত। রাতের এই ছোট ছোট অভ্যেসগুলো দীর্ঘমেয়াদে আপনার হার্ট, কিডনি এবং চোখকে সুরক্ষিত রাখবে। মনে রাখবেন, একটি সুস্থ সকাল শুরু হয় আগের রাতের সঠিক প্রস্তুতি নিয়ে। আজ রাত থেকে এই নিয়মগুলো মেনে চলা শুরু করুন। আপনার শরীরের পরিবর্তন আপনি নিজেই অনুভব করতে পারবেন। তবে যে কোনো বড় পরিবর্তনের আগে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে কথা বলে নিন। সুস্থ থাকুন এবং সচেতন থাকুন।